ফিলিস্তিন একটি নাম, একটি ভূমি, একটি অনুভূতি। বিশ্বের অন্যতম নিপীড়িত অঞ্চল, যেখানে ইসলাম, ইতিহাস এবং মানবতার ৩টি অধ্যায় একত্রিত হয়েছে। এই ভূমিতে রয়েছে ইসলামের ৩য় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। নবীগণের পদচিহ্নে ধন্য এই পবিত্র ভূমি সম্পর্কে বহু ভবিষ্যদ্বাণী করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে ফিলিস্তিনের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমাদের উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। হাদিসের বর্ণনা মতে তার উম্মতের একদল সর্বদা আল্লাহর আদেশ পালনে প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের পরিত্যাগ করবে বা তাদের বিরোধিতা করবে, তারা এই দলটির কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশে বা কিয়ামত এসে যায়, এবং এই দলটি শাম দেশে থাকবে। এই হাদিসে শামের কথা বলা হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনিও অন্তর্ভুক্ত। যুগে যুগে এই ভূমির জন্য রক্ত ঝরেছে, কষ্ট সহ্য করা হয়েছে, কিন্তু ঈমানদারদের একটি দল সবসময় সত্যের উপর অবিচল থেকেছে। আজও কি সেই দলটি ফিলিস্তিনের মুক্তির জন্য লড়াই করছে? এই নিপীড়ন কি কেবল রাজনৈতিক? না, এটি ঈমানেরও পরীক্ষা। একদিকে অবিচার, অন্যদিকে অবিচল প্রতিরোধ। আল আকসার মিম্বর থেকে যে আহ্বান ধ্বনিত হয়, তা কেবল ফিলিস্তিনের নয়, বরং সমগ্র উম্মার হৃদয়ে আঘাত করে। প্রশ্ন হল, আমরা বিশ্ব মুসলিম উম্মা আমাদের দায়িত্ব কতটা পালন করছি? ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা আমাদের ভাই বোন, তাদের সাহায্য করা, তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো কি আমাদের ঈমানি দায়িত্ব নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা এক দেহের মতো, এক অঙ্গ ব্যথিত হলে পুরো দেহে সেই ব্যথা অনুভব করে। তবে আমরা কি সত্যি সেই ব্যথা অনুভব করছি? ফিলিস্তিনের মুক্তি শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি ঈমানের জয়, এটি উম্মার ঐক্যের প্রতীক। আসুন আমরা দোয়া করি, সচেতনতা বৃদ্ধি করি এবং ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়াই, কারণ সত্যের উপর অবিচল থাকা দলটি কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমাদের উচিত তাদের পাশে থাকা।